বিপদে পড়েন, যেই মানুষগুলোকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন, আপনার সেই মানুষগুলোর কাছে আপনাকে যাইতে হয় না? আপনার মেয়ের উপবৃত্তির জন্য, আপনার একটা দুস্থ ভাতার জন্য, একটা বিধবা ভাতার জন্য, বয়স্ক ভাতার জন্য, 30 কেজি সরকারের চাল গমের জন্য কোথায় যেতে হয় আসলে? যেই মানুষগুলোকে আপনি সবচেয়ে খারাপ মানুষ মনে করেন, যারা গম চুরি করে, যারা চাল চুরি করে, যারা জনগণের টাকা চুরি করে, ঠিকাদারের টাকা চুরি করে, ইটের রাস্তার কথা বইলা মাটির রাস্তা বানায়, পাকা রাস্তার কথা বইলা ইটের রাস্তা বানায়, ইট বেচা দেয়, তারপরে হচ্ছে ঢালাই করবার আগেই হইলো মাটি সহ উপরে পড়ে যাইতেছে, এই লোকগুলোর কাছে কি দিন শেষে আমাদেরকে যাইতে হয় না? তাহলে মানুষগুলোকে আপনি অপছন্দ করতেছেন, ঘৃণা করতেছেন, আপনার ছেলে মেয়েকে বলছেন ওদের মতো হওয়া যাবে না, কিন্তু দিন শেষে আবার আপনি তার কাছে যাইতেছেন। তাহলে এইটা কি আমার আপনার জীবনের একটা দ্বিচারিতা না, যে আপনি রাজনীতি ঘৃণা করেন, রাজনীতি থেকে দূরে থাকেন, কিন্তু রাজনীতিবিদদের কাছে আবার আপনাকে যেতে হচ্ছে, তদবির করার জন্য যেতে হচ্ছে। এবং আপনারাও কিন্তু জনগণকে পরিচয় দিয়ে খুবই প্রাউড ফিল করে না, যে চেয়ারম্যান মেম্বার তো আমার চাচা, আমার খালু, উপজেলা চেয়ারম্যান অমুক, এমপি সাহেবের সাথে আমার ভালো পরিচয় আছে, খুব গর্বিত হয় না? ছবি টবি তুলে এসে তুলে আপনি আপনার ছেলে মেয়েদেরকে শিখাইতেছেন এর থেকে দূরে থাকবো, এরা খুব খারাপ মানুষ, চোর বাটপার, কিন্তু ওর সাথে ছবি তুললে আবার আপনার ভালো লাগে, ওর আত্মীয়তার সম্পর্কের পরিচয় দিতে গিয়ে আবার আপনি গর্বিত বোধ করেন, আপনি বিপদে পড়লে আবার তার কাছে যান। তাহলে এটার সমাধানটা কি? এইটার সমাধানটা হচ্ছে রাজনীতিটাকে বদলে দেওয়া, যা রাজনীতির নামে প্রচলিত আছে এইটাকে না বলা। এখন সেইটা কিভাবে বদলাবে? এর আগে তো আমাকে আপনাকে বদলাইতে হবে। যদি আমি আপনি নাগরিক হিসাবে না বদলাই, তাহলে এই রাজনীতির নামে যা চলছে সেগুলো বদলাবে কিভাবে? একটা জেলাতে একটা দলের কাউন্সিল হয়েছে গত কয়েকদিন আগে, সেখানে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। একটা জেলার একটা দলের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য যদি 2.5 কোটি টাকা খরচ করা লাগে, এই টাকাগুলো উঠবে থেকে? এটা একটা প্রশ্ন না? আমরা যাদেরকে আজকে আহ্বায়ক আর সদস্য সচিবের দায়িত্ব দিলাম, তারা কয় টাকা খরচ করছে জিজ্ঞেস করেন তো। ইকবাল ভাইকে জিজ্ঞেস করেন না, আজকে আহ্বায়ক হওয়ার জন্য উনি আমাদেরকে কয় টাকা দিচ্ছেন? সদস্য সচিব যাকে বানাইলাম আমরা, কামাল ভাইকে জিজ্ঞেস করেন তো কয় টাকা দিচ্ছে সদস্য সচিব হওয়ার জন্য? কোনো টাকা খরচ করতে হয়নি। যে টাকা খরচ করছে তাকে টাকা উঠাইতে হবে না? এটাকে চিন্তা করেন, একটা দলের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য যে 1 কোটি টাকা 2 কোটি টাকা খরচ করেছে, সেই টাকাটা তুলবে না? এটা কি খুবই মানে আল্লাহ রাস্তার মানুষ, মসজিদ করে দিলাম, মাদ্রাসা করে দিলাম, ব্যাপারটা কিরকম? এত ভালো মানুষ হলে তো মসজিদ মাদ্রাসা করে দিত, এতিমখানা করে দিত। তো মসজিদ মাদ্রাসা এতিমখানা না করে একটা দলের সভাপতি হইতেছে কোটি কোটি টাকা খরচ করে, এইটা কি আসলে আল্লাহ রাস্তার কাজ, না এটা আসলে বিনিয়োগ করতেছে? এটা ব্যবসা না? এই ব্যবসাতে সে বিনিয়োগ করতেছে, কারণ সে জানে এইখানে 1-2 কোটি টাকা খরচ করলে বিনা পুঁজিতে, বিনা ঝুঁকিতে আগামী 6 মাসের ভিতরে এটা 10 কোটি 20 কোটিতে সুদে আসলে ফেরত আসবে। এখন এইটা ফিরে আসার নাম কি রাজনীতি? এই রাজনীতিটা বদলাবেন কিভাবে? এই এই যে বিশ্রী বাস্তবতাগুলো চলছে, এটার জন্যই কিন্তু এই মানুষগুলো জীবন দিয়েছে গত বছর। দেখেছেন না এই সাইদের বুক চেতার ছবিটা আপনারা দেখেছেন না? এরকম যে 1400 বাংলাদেশের তরুণরা জীবন দিল, কেন দিল? কারণ তারা বলতে চাচ্ছে যে 2 কোটি টাকা খরচ করে দলের সভাপতি সেক্রেটারি হওয়ার যে রাজনীতি, আমরা এই রাজনীতি চাই না। আমরা চাঁদাবাজির রাজনীতি চাই না, টেম্পো স্ট্যান্ড দখলের রাজনীতি চাই না, আমরা নদীর পাড় থেকে বালু উঠায় চারপাশের রাস্তাঘাট পরে ডুবায়া দেওয়ার রাজনীতিটা চাই না, আমরা রাস্তা করার নামে চুরি চাই না, যেন বৃষ্টি হইলে ময়লার পানি, ড্রেনের পানি, বৃষ্টির পানি, খাওয়ার পানি সব একাকার হয়ে যায়। বর্ষাকালে 2 ঘন্টা বৃষ্টি হইলে আপনাদের এখানে হাঁটু পানি জমে যাবে না রাস্তার মধ্যে? কদিন পর পরে পত্রিকায় দেখি পটুয়াখালী পানির নিচে চলে গেছে। পানির নিচে গেছে কেন? কারণ ড্রেন করার জন্য যে সরকার টাকা দিচ্ছে, ওই টাকাটা তো খেয়ে ফেলাইছে। এই যে নদীর পাড় দিয়ে যে শুধু বালু তোলে, বালু তোলার পাড়ে কি হয়েছে? পাড়ের নিচের মাটি দুর্বল হয়ে যাচ্ছে না? কদিন পরে দেখবেন এই বাঁধটা ধপাস করে পড়ে গেছে, যাচ্ছে না বিভিন্ন জায়গাতে এরকম সরকারি বাঁধ চলে যাচ্ছে। তাহলে বালু তুলতেছে কারা? ওই যে যারা 2 কোটি টাকা খরচ করছে সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, তার যারা লেসপেন্সার আছে, লোকজন আছে, ওর তো বিনিয়োগ। এক জায়গা থেকে বালু তুলতেছে, লোহালিয়া নদীর জায়গায় 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 মেশিন বসায় বালু তুলতেছে না? এই বালু তোলার কি অনুমতি আছে সরকারের? অনুমতি নাই।
তাহলে এইগুলো বন্ধ করবেন কিভাবে আপনি? এই যে লুটপাট চলছে আপনার টাকা দিয়ে, এই যে সরকার যে রাস্তা বানানোর টাকা দেয়, সুয়ারেজ বানানোর, ড্রেন বানানোর টাকা দেয়, এটা আসলে কার টাকা? সরকারের টাকা। সরকারের টাকা বলতে কিছু আছে, এটা আসলে আপনার টাকা। তাহলে আপনার টাকাটা দিচ্ছে, কিভাবে খরচ করবে, কে খরচ করবে, এটা আপনাকে জানতে হবে না? জিজ্ঞাসা করতে হবে না? আপনার মেয়ে উপবৃত্তির টাকা যত টাকা পাওয়ার কথা, হঠাৎ করে দেখবেন যে 500 টাকা কম আসে। এরকম ঘটনা ঘটছে না? যে বাচ্চা মেয়ের ধরেন বছর শেষে 6,000 টাকা পাওয়ার কথা, দেখবেন 5,000 টাকা আসে ব্যাংক বিকাশে, 1,000 টাকা করে নাই। তাহলে 1,000 টাকাটা কই গেল? সরকার তো 6,000 টাকা দিছে। তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না যে কি ব্যাপার, আমার 1,000 টাকা কম কেন? আপনাকে স্কুলে যাবেন, সরকার বিনামূল্যে বই দিচ্ছে, কিন্তু আপনাকে দেখবেন আবার 1,000 টাকা বই কেনার জন্য দেওয়া লাগে। তাহলে সরকার বই বই বিনামূল্যে দিচ্ছে, কিন্তু আপনাকে আবার টাকা দিতে হচ্ছে কেন? সরকার বাচ্চাদেরকে নাস্তা করার জন্য টাকা দিচ্ছে, কিন্তু নাস্তার কোনো খোঁজ খবর নাই, স্কুলে কোনো খাবার দাবার নাই। তাহলে এই যে প্রত্যেক জায়গায় যে দেশটাকে বেচা বিক্রি করার কাজটা চলছে, সেই বাস্তবতা থেকে আপনি কিভাবে বের হয়ে আসবেন? এটা বন্ধ হবে কিভাবে? এইটা বন্ধ হওয়ার একমাত্র উপায় হচ্ছে এই লুটপাটের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, বালুমহল দখল করা, নদী বিক্রি করে দেওয়ার রাজনীতির বিপক্ষে একটা নতুন ভালো রাজনীতি তৈরি করা। যে কারণে আবু সাইদদের মতো, মুগ্ধের মতো 1400 মানুষ জীবন দিয়েছে গত গত বছর। এই বিকল্প রাজনীতিটা তৈরি করা ছাড়া বাংলাদেশে আমার আপনার ভাগ্য বদলাবে না। এটার জন্য হচ্ছে আপনার এই লুটপাটের বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে, আর বিকল্প একটা ভালো রাজনীতির সাথে আপনাকে অংশগ্রহণ করতে হবে। কারণ আপনার অংশগ্রহণ ছাড়া আমি আপনাকে কিভাবে সাহায্য করব বলেন? আমি তো পটুয়াখালী থাকি না, কিন্তু আমি তো পটুয়াখালী মানুষের জন্য লড়াই করতে চাই। তো পটুয়াখালীর জন্য যদি আমি যুদ্ধ করতে চাই, পটুয়াখালী পাশে কি আমার পাশে লাগবে না? পাশে লাগবে তো। তাহলে পটুয়াখালীর মানুষের অধিকারের জন্য যে রাজনীতিটা হবে, সেই রাজনীতিটাই এবি পার্টি করবার চেষ্টা করছে। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে, আমরা কোনো ব্যক্তির স্লোগান দেই না, নেতা নয়, নেত্রী নয়, সবার আগে বাংলাদেশ। পিতা নয়, পুত্র নয়, সবার আগে বাংলাদেশ। নেতা নয়, নেত্রী নয়, সবার আগে বাংলাদেশ। পিতা নয়, পুত্র নয়, সবার আগে বাংলাদেশ। এই পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে জনতার, এই পার্টির অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান শুনলে দেখবেন যে সেখানে তারা ব্যক্তির স্লোগান দেয়, অমুক জিন্দাবাদ। আমাদের দলে আমরা এটা স্ট্রংলি অনুৎসাহিত করি যে আমরা কোনো ব্যক্তির রাজনীতি করব না, কারণ আমরা জনগণের রাজনীতি করি। জনগণের রাজনীতির স্লোগানটা হচ্ছে যে আমরা ব্যক্তি পূজা করব না, পরিবার পূজা করব না, আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করব, জনগণের সেবা, সমস্যা সমাধানের রাজনীতি করব। অতএব এবি পার্টি পটুয়াখালী জেলার দায়িত্বটা কি, কাজটা কি? তার কাজ হচ্ছে পটুয়াখালীর সমস্যাগুলো নিয়ে আওয়াজ তোলা, মানববন্ধন করা, প্রতিবাদ করা, ডিসি কে জানানো, এসপি কে জানানো, নির্বাহী প্রকৌশলী যারা রাস্তা ভেঙে দিচ্ছে, রাস্তা করে দিচ্ছে না, ড্রেনের কাজ করে দিচ্ছে না, অন্যায়ভাবে বালু তোলার অনুমতি দিচ্ছে, চাঁদাবাজি করে এগুলো কাজ করতেছে, সেগুলো বন্ধ করবার জন্য প্রতিবাদ করতে হবে, আওয়াজ তুলতে হবে। অতএব সেই যে নতুন রাজনীতি, এই রাজনীতিটাকে আমরা বলছি গণ অভ্যুত্থানের রাজনীতি। 2024 সালের যে রাজনীতি, এই রাজনীতিটাই হচ্ছে বাংলাদেশকে বদলে দিতে পারবে। যেই রাজনীতিটাতে হচ্ছে আপনার সমস্যা সমাধান করা হচ্ছে আমার রাজনীতি, আপনার টাকা লুটপাট করে খাওয়াটা আমার রাজনীতি না, বাস স্ট্যান্ড দখল করা, টেম্পো স্ট্যান্ড দখল করা রাজনীতি আমার না, চাঁদাবাজি করে গুন্ডা পান্ডা পোষাটা আমার কাজ না। অতএব সেই জায়গাতে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, এবি পার্টির এই নতুন ধারার রাজনীতিটাকে বোঝেন আপনারা, বোঝে এটার সাথে অংশগ্রহণ করেন এবং এই রাজনীতিটাকে শক্তিশালী করেন। এই রাজনীতিটা শক্তিশালী হলে আপনি শক্তিশালী হবেন, আপনার অধিকার শক্তিশালী হবে, আপনি লড়াই করতে পারবেন, আপনার অধিকার নিয়ে আমরা আলাপ করতে পারবো, কথা বলতে পারবো, এবং এটাই পারবে শুধুমাত্র বাংলাদেশটাকে বদলে দিতে। তা না হলে এই লুটপাট এবং নগদে বিকাশে টাকা দিয়ে ভোট কেনা বেচার যে রাজনীতি, যে আপনাকে 2,000 টাকা দিয়ে আপনার ভোটটা কিনবে, সে কিন্তু আপনার মেয়ের বৃত্তির টাকা থেকে 2,000 টাকা কেটে নেবে, এটা মনে রাখবেন। যার কাছ থেকে আপনি 5,000 টাকা নিয়ে ভোট দেবেন, সে আপনার বাড়ির সামনের রাস্তাটার ইটের থেকে, সিমেন্টের থেকে ওই 5,000 টাকাটা নিয়ে নিবে।
যাকে আপনি টাকা দিয়ে ভোট দেবেন সে আপনার ওই বাড়ির সামনের নদী থেকে বালু তুলে আপনার বাড়িটাকে পানিতে ডুবায় দেওয়ার ব্যবস্থা করবে। আপনি যদি টাকা দিয়ে ভোট দেন সে আপনার বাসার সামনে ড্রেনটা ভালোভাবে করবে না, প্রতি বর্ষায় আপনার বাসায় পানি উঠবে। এখন আপনি কোনটা চান, যে আপনি একবারে 5,000 টাকা খাইতে চান এবং 5 বছরের জন্য পরাধীন হইতে চান, গোলাম হইতে চান, না আপনি প্রত্যেক দিন স্বাধীন থাকতে চান? তাহলে প্রত্যেক দিন স্বাধীন থাকতে হইলে ভোটটা কি মাথা খাটায়া দিবেন না টাকা খাটায়া দিবেন? কোনটা দিয়ে দিবেন? মাথা খাটায়া দিতে হবে। যেদিন বাংলাদেশের ভোটাররা মাথা খাটায়া ভোট দিবে, টাকা দিয়ে ভোট দিবে না, সেই দিন ভোট পরিবর্তন হয়ে যাবে। সেই দিন খারাপ মানুষরা ভোট পাবে না। এই জন্য আপনাদের দায়িত্ব আছে। হুটহাট করে মিছিল দেখলেন আর নগদে নগদে রাতের বেলা কোরআন শরীফ ধরে ধরে টাকা দিয়ে গেল ভারতে, এই রাজনীতি যদি আপনারা করেন, আপনারা যদি এগুলোর প্রতিবাদ না করেন, এটার ভোগান্তি আমার হবে না, আপনাদের হবে। এটাই বাস্তবতা। যারা গ্রামে থাকেন কষ্টটা আপনাদের বেশি পাইতে হবে, কারণ আপনার বাড়িতে পানি উঠবে, আপনার মেয়ে বৃদ্ধি পাবে না, আপনার মেয়েকে দুষ্ট ছেলেরা রাজনীতি করে, যারা চাঁদাবাজি করে, ওরা আপনার মেয়েটাকে স্কুলে যাওয়া আসার পথে ডিস্টার্ব করবে, আপনার বোনটাকে ডিস্টার্ব করবে, গাড়িতে করে তুলে নিয়ে যাবে, বদনামি করবে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির নামে যত দুষ্টামি আছে, এই দুষ্টামিগুলোই হচ্ছে এখন রাজনীতিতে চলছে। আমরা চাই এবি পার্টির ব্যানারে এবং নেতৃত্বে বাংলাদেশে এই রাজনীতির আর বদল হোক। আপনারাও বদলে যান, আমরা বদলে যাই। আমরা সবাই যদি বদলে যাই, ধীরে ধীরে বাংলাদেশটা বদলে যাবে না? বাংলাদেশটা বদলে যাবে। কিন্তু আমরা যদি না বদলাই, টেলিভিশনে থাকা চোর বাটপার ওরা বদলাবে? যাদেরকে টিভিতে দেখেন, ব্যানারে দেখেন, ফেস্টুনে দেখেন, সব জায়গায় দেখেন ছবিতে, ওরা বদলাবে না যদি আমরা না বদলাই। তাই আমরা চাই আমরা সবাই মিলে বদলে যাই, নতুন করে মাথা খাটায় ভোট দেই, রাজনীতি করি। তাহলে দেখবেন পটুয়াখালী বদলে যাবে, বাংলাদেশটাও বদলে যাবে। সেই আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।